এটা কি বলছে পুঁটি মাছ? এত বড় পুঁটি। হ্যাঁ এমএসপি লঘুতে অনেকজন গাড়ি চালাচ্ছে, রোডে প্রবলেম হচ্ছে, সেই জন্য মনে হচ্ছে ধরো আমারই দোষ হয়তো। গাড়ি জায়গাতে আমার সাথে ঝগড়া হয়েছে, লাফড়া হয়েছে, দেখতে পেয়েছি স্প্রিংয়ের মতো কিন্তু গাড়ি এখন ঘুরবে, কিছু করার নাই কিন্তু। আরে এই যে গ্রাউন্ড ভেঙে গেছে এখন। আর এখন বর্তমানে সিউড়ি বলে কোনো গাড়ি এন্ট্রি হয় না, এন্ট্রি বন্ধ দেখতে পাবো। ঠিক আছে, সব জায়গা লাগিয়ে দেবে। আমি এখন ডান দিকে মারলাম, যা হবে দেখা যাবে। ময়দানে বলবে বাপি ভাইয়ের আবার ফোন চুরি হয়ে গেছে। ফোনটা চুরি হয়েছে কোনা মোড়ে, ডান কোনি মোড়া। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো বন্ধুরা। এখন বেজে গেল 5:30, আর এখন আছি আমাদের নদীর পাড়ে। আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে বন্ধুরা অনেকদিন পর কিন্তু গাড়ি নিয়ে যাচ্ছি। সে বিশ্বকর্মা আগে থেকে ধরো গাড়ি বসে আছে, নিয়ে কালকেই বাসটা লোড করে নিয়ে এসছে, নিয়ে আজকে সকালে বেরোচ্ছি আমি। আর লোকালে যেহেতু মাল বেশি দূরে মাল যায় না, কি বলবো, এমন মার্কেট হয়ে গেল। মার্কেটটা জাস্ট খুলেছিল আর সেই মুহূর্তে বৃষ্টিটা হয়ে গেলো, নিয়ে আবার সেই মার্কেট আগের মতন হয়ে গেলো যেমনকার তেমন। আর আমাদের এই বৃষ্টিতে আমাদের নদীতে কতগুলো ক্ষতি হয়েছে দেখে লাও, আর লাভও কতগুলো হয়েছে সেটা তোমাদের দেখে। বন্ধুরা কিন্তু পুরো জল কিন্তু ব্রিজের উপরে উঠে গেছিল। ব্রিজের উপরে জল উঠে যাওয়াতে কি হয়েছে দেখে লাও, এখানে রাস্তাটা পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে। এখানে পুরো ধসিয়ে নিয়ে চলে গেছে দেখে লাও। আর ব্রিজের অবস্থা দেখে লাও। আর এই ব্রিজ আমাদের এই নদীতে জল এলেই কিন্তু ধরো বালি আসে। ঠিক আছে, এই আমার বন্ধুগুলো সব বালি তুলছে এখন। এই ওই সাইডে তুলেছে, আরো ওই সাইডে ঠিক আছে, ওই এই সাইড থেকে জল থেকে তুলে নিয়ে আসে বালি। ভেলা করেছে, টিউ দিয়ে ভেলা করেছে, জল থেকে তুলে নিয়ে আসে বালি। আর বালি দেখছো একদম কিন্তু ফ্রেশ বালি, একদম কিন্তু ফ্রেশ বালি। আর এই যে ছেলেগুলো দেখছো সব, এই ছেলেগুলো সব কিন্তু ড্রাইভার। আমার এই বন্ধু ওটা একসাথে গাড়ি চালাতাম, এখন তো গাড়ি ফাড়ি পাই না বলে কি করবে, এখানে কাজ বাই করে নিয়েছে। আমার কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে বর্ধমানে ওই বন্ধুটা, এখন এই বালি বয়েছি। আর বালি বওয়ার সাথে সাথে মাছও হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে মাছও ধরা হচ্ছে এখানে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইখানটাতে রয়েছে টিউ। ঠিক আছে, ওই টিউ করেই বালিটা ওইখান থেকে জলের নিচে বালি হচ্ছে, নিয়ে টিউ লোড করছে, নিয়ে বালিটা নিয়ে এসে এখানে জড়ো করছি। কাজ ভালো কিন্তু। ঠিক আছে, আর কতগুলো এখানে মাছ পেয়েছে তোমাদেরকে দেখে দিই আমি একটু। এই জলে কিরকম মাছ পড়ছে দেখে নাও। বাবারে কত বড় বড় মাছ পড়ছি, দেখতে পাচ্ছ? সব পুরাতে জালি দিয়ে আছে, সব পুকুরে মাছ। আরে এই বন্ধুরা কিরকম মাছ পেয়েছে দেখে নাও। এটা কি বলছে পুঁটি মাছ? এত বড় পুঁটি। হ্যাঁ হ্যাঁ, দেখি ঝোলা দেখি তো কি পড়েছে। কত মাছ পেলিবি। হ্যাঁ, পয়সা করেছিস তোরা। হ্যাঁ, পার ডে এই নদী থেকে 1 থেকে 1.5 কুইন্টাল মাছ তুলছে। তারপর ধরো 100-150 গাড়ি ধরো বালি প্রত্যেক দিন। ঠিক আছে, একবার জল এলেই কিন্তু অনেক টাকা লাভ হয়ে যায় কিন্তু। ঠিক আছে, বলে না কারোর পৌষ মাছ তো কারোর সর্বনাশ, এই হাল। আমাদের এদিকে বন্যা হলেই ধরো কি বলে বালি মাছ এদিক সেদিক পাওয়া যায় কিন্তু। আর এই এখনো বালি তুলছি, আরো তো ওই সাইডে তোমাদের দেখালাম আমি কত বাড়ি তুলে। ঠিক আছে, চলো রায়পুরকে জায়গা। আর যতগুলো ছেলেগুলো দেখলে সব কিন্তু ড্রাইভার। ঠিক আছে, ড্রাইভারই ছেড়ে আজকে আই করছি। বন্ধুরা এই রায়পুর পৌঁছাইলাম, আর গাড়ি লাগা আছে আমার ওইখানে দেখতে পেয়েছো। আর আমাদের টেলারটাও লাগা আছে এখন বর্তমানে। আর এখানে রয়েছে এই যে মন্ডলবাবুর ওস্তাদ। আর এখানে মন্ডলবাবু গাড়িগুলো লেগে রয়েছে। তা মন্ডলবাবু গাড়িগুলোতে এমএসপি কেন মুছে দিয়েছে আজকে সঠিক কারণটা জানতে পারবো। ঠিক আছে, অনেকদিন ধরে অনেকে বলছিল যে সঠিক কারণটা জানাও, আজকে জানতে পারবো। আর এই মফি ভাই হচ্ছে কিন্তু আমার পুরনো ওস্তাদ। ঠিক আছে, তা মফি ভাই কি জন্য মুছেছে গো? এমএসপি লঘুতে অনেকজন গাড়ি চালাচ্ছে, রোডে প্রবলেম হচ্ছে, সেই জন্য। ও মানে এমএসপি নাম করে ধরো অনেকজন পেরিয়েছে। ঠিক আছে, এমএসপি ধরো গাড়িতে লিখে দিচ্ছে, নিয়ে পুলিশ টুলিশ আর সব পেরিয়েছে, নিয়ে এমএসপির বদনাম হচ্ছে, সেই জন্য এমএসপি মুছে দিয়েছে নাকি? ও, আর এখন বর্তমানে এমএসপির গাড়ি কতগুলো আছে গো? গাড়ি আছে 200-250। এখন মন্ডলবাবু গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম হচ্ছে? মোটামুটি ঠিকই আছে আমাদের পক্ষে। তা কত করে হচ্ছে? 1000-1200। 1200। হেলপারে একটু কম আছে। হেলপারে কত টাকা? ওই 400। ও, হেলপারে 400 টাকা। আমাদের কোম্পানিতে হেলপারে 500 টাকা, আর ওই 1500-1600 টাকা বেঁচে যায়। কি ব্যাপার? ঠিক আছে, আমাদের ধরো লঙ্গে ট্রিপ তো কলকাতা, আর এদের কি জানো তো ওই পানাগড় লোকালের মধ্যে চলছে না, রাত জায়গার ব্যাপার নাই। রাত জায়গায় আর মন্ডলবাবু গাড়ি কি জানো তো এক জোটে চলবে, 10টা 12টা করে। হ্যাঁ, এক জায়গায় এক জোটে চলবে, এটাই হচ্ছে ফ্যাসিলিটি। কিন্তু সব ড্রাইভার তো গল্প টল্প করতে করতে যাবে। হ্যাঁ, কোনো চাপ নেই নাকি? ঠিক আছে, আসি গো। ওরা এখন লোডে বেরোবে, আর আমি যাবো খালি করতে। আর এখন বলছে নাকি 90 লাগছে।
কিসের জন্য 90 লাগছে গো? ও কি নদীতে জল জল বাড়ছে বলছে, কোথায় কখন ভাঙবে, ও পয়সা নেওয়ার ধান্দা। পয়সা নিয়ে দান্দা নাকি পুলিশের? পুলিশে খানিক মানে কিছু পেয়ে দিলে হইলো, পুলিশে কিছু পেয়ে দিলে হইলো, ঠিক আছে। তো দেখি বন্ধুরা, এখন তো আমার দেরি হয়ে গেল, 6টা বেজে গেল, আবার দেখি আমি আবার কোনো জায়গাতে 90 পড়ে নাকি। চলো বেরিয়ে যাই, আসি গো। ফাইনালি বন্ধুরা ঢুকে গেলাম আমি খয়রাকুড়ি ব্রিজ। তা খয়রাকুড়ি ব্রিজে কি হয়েছে কে জানে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইদিকে বাম দিয়ে একটা রাস্তা ছিল, কিন্তু লোক কি কেমন থাকবে না থাকবে, অনেকদিন যাওয়া আসা নাই, ঠিক আছে, সেই জন্য কিন্তু যাবো না। আরে বাবা যাও 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 যাও, বড় বড় গাড়ি খারাপ হয়ে আছে। এইসব যদি না ঢুকতে পারে তাহলে ঢুকতে পারবো না, এইসব যদি না ঢুকতে পারে তাহলে ঢুকতে পারবো না। গাড়ি খারাপ হয়ে গেছে ব্রিজের মধ্যে, ব্রিজের মধ্যে গাড়ি খারাপ হয়ে যাওয়া, সিঙ্গেল হয়ে যাওয়া, ঠিক আছে, তাহলে কিছু করার নাই, কিন্তু জাম লাগবে। এই যা, এই গাড়িটা আমাকে বেতাল করলি, ই আর ঢুকতে দিবে না, এই এক্সট্রা দাঁড়িয়ে থেকে গেল। আর হবে না বোধ, আর হবে না যত সম্ভব। হয়ে গেছে হয়ে গেছে, গাড়িটা খারাপ হওয়ার জায়গা পাইনি কি বলবে। আর ব্রিজের রাস্তাও তো অতিরিক্ত খারাপ না, সেই জন্যই, ঠিক আছে। আবার লাইন পড়ে গেলে সে লাইনে লাইনে গাড়ি আসবে, খালি গাড়ি তখন প্রচুর চাপ না, সকালবেলা খালি গাড়িটা চাপ হয় বেশি, লোড গাড়ি অতটা চাপ থাকে না কিন্তু, ঠিক আছে। এই 29 গুলো বেশি চাপ হয়। আর এই টাইমে কিন্তু বন্ধুরা গাড়ি ওভারটেক করতে পারা যায় না, এটা একটা মেন সমস্যা। তার কারণ হলো গাড়ি ধরলো অতিরিক্ত খালি গাড়ি চাপ থাকে, তো সেই জন্য এই যা আমি আবার গর্তে পড়ে গেলাম। যাও হয়ে যাবে, কিছু করার নাই। আর টেলা ধরলো খারাপ রাস্তা তো যেতেই পারে না, একদম আস্তে আস্তে ওরা ছুটতে গেলেই ধরো ঝাঁপাবে, এটা হচ্ছে মেন সমস্যা। আর তিলপাড় নদীতে ধরলো এখন সেরকম জল নেই, জল কমে গেছে। দুদিন আগে যা জল ছেড়েছিল, আর এটা সোজা আসছে মেসামজোট ড্যাম থেকে, ঝাড়খণ্ড থেকে আসছি, ঠিক আছে। আর ওই সাইডে কত বালি স্টক করেছে দেখলাম, প্রচুর বালি স্টক করেছে কিন্তু। আর তেলপাড়া ব্রিজটা তো মানে ঠিক আছে, অন্যান্য ব্রিজের থেকে তেলপাড়া ব্রিজটা অনেক ভালো আছে বলতে গেলে, দেখলাম। আর ওই সাইডে জল ছেড়ে ওই পাথরগুলা স্টক জড়ো করেছিল, ঠিক আছে, কিন্তু পাথরের অবস্থা খারাপ। ভালো যা ওগুলো পাথর সব সরিয়ে নিয়ে চলে গেছে, এমন অবস্থা জলের গতিতে। জল আলছিল তখন আমি দেখাইতে পারিনি, ঠিক আছে। সেদিন ধরো মানে নিজের যান বাঁচাইতে পারলেই বাঁচি, এত জল হচ্ছিল এইদিকে, কি বলবো। আর বন্ধুরা এই ব্রিজের মধ্যেই আমাকে একজন বন্ধু বলে ভুলইলো, ঠিক আছে। আমি ওখানে দেখে কিন্তু কনফিউজ হয়ে গেলাম যে কোথায় দেখেছি এরকম চিন্তা ভাবনা চলে এলো। তারপরে মনে পড়লো যে পুরন্দপুর পাই করে কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট মানে পাল্টি গেছিল না, সে আজকে আবার গাড়ি ধরে নেছে দেখছি। সেদিন টাটা গাড়ি পাল্টে গেছিল, আজকে অশোক লেল্যান্ড গাড়ি ধরে নেছে, অশোক লেল্যান্ডের টিপ টেলার, কি বলবে, কেলি আছে মানতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে জায়গা। বন্ধুরা এই বাইকওয়ালা মজা দেখো, এই বাইকওয়ালা আমাকে দাদাগিরি দেখাইছি সামনে লাগিয়ে, শালাকে মনে হচ্ছে চাপিন মেরিয়ে দিই। সামনে দাঁড়াইলো না, চলে গেলো যে, তাছাড়া চাপিন মেরে দিলাম শালাকে। ফাইনালি বন্ধুরা সিউড়ি পেরিয়ে গেলাম, নিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ালাম, টায়ারগুলো দেখে নি আগে, তারপর তোমাদেরকে সিউড়িতে কি ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে জানাবো আমি, ঠিক আছে। তা সব থেকে টায়ার পাথর ধরছে বেশি অ্যাপেলোতেই কিন্তু, ঠিক আছে। কন্টিনেন্টালে অত পাথর ধরে না, অ্যাপেলোতেই বেশি পাথর ধরছে। এই দুটো অ্যাপেলো কিন্তু ধরো পুরোনো হয়ে গেছে, ঠিক আছে। লিফটে অত ভালো টায়ার না দিলে হবে। আর এই হচ্ছে অ্যাপেলো, দেখালা কোনো পাথর লেগে আছে। আর পিছনে লেগে আছে কন্টিনেন্টালে একটু টায়ার পাথর লাগায়নি। আর এই বেরিয়ে গেল উড়িষ্যার গাড়িগুলো। এখন উড়িষ্যার গাড়িগুলো কিন্তু এই আমাদের এদিকে বেশি চলছে এখন, বলছে ওভারলোড, কিন্তু ওভারলোড নয় কিন্তু। টায়ার দেখা কমপ্লিট হলো, আর 8 ঘন্টা লেগে গেলো টায়ারগুলো দেখতে, এতগুলো টায়ার। আর বন্ধুরা সিউড়ি বাস স্ট্যান্ডে কি হলো জানো তো ঘটনাটা, আমি ধরো সুজায় আসছিলাম, কোনো ভিডিও ক্যামেরা কিন্তু করিনি আমি, ঠিক আছে। সুজায় বললাম যদি ভিডিও ক্যামেরা করি, যদি আবার ঝামেলা হয় তাহলে আমারই দোষ হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য সুজা রাস্তায় আসছিলাম, আসতে দুটো বাস লাগা আছে সাইডে, বাস স্ট্যান্ডের ওখানে দুটো বাস লাগা আছে। আর একটা বাইকওয়ালা কি করেছে, আমার সামনে এসে লাগিয়ে দিয়েছে, আমার সামনে এসে দাদাগিরি দেখাচ্ছে, ঠিক আছে। আমার তো সেই মুহূর্তে ফোন ঢুকে গেছিল বলেই আমি ধরো ক্যামেরাটা করতে পারলাম না, ঠিক আছে। তাহলে খুব ভালো করে ক্যামেরার কথা, মুখে মাস্কটা লাগিয়ে এসছে যে ঝগড়া করবোই কারোর সাথে, এরকম ধরো মনোভাব নিয়ে এসছে। এখন তো মনে হচ্ছে ধরো আমারই দোষ হয়তো, চারি জায়গাতে আমার সাথে ঝগড়া হয়েছে, লাফড়া হয়েছে, দেখতে পেয়েছো, কি বলবি। আর বিনা দোষে ঝগড়া হয়েছি। কিছু মানুষের সময় এমন যায় না যে তুমি না চাইতে ওই জিনিসটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এরকমই কাজটা কিন্তু আমার সাথে ঘটছে এখন বর্তমানে। আগের ভিডিও তো দেখালাম তোমাদের সাথে, যে বাইকওয়ালা এসে ধরো লাফড়া করলো, ঠিক আছে। আবার আজকেও দেখালো এই বাইকওয়ালা এলো নিয়ে লাফড়া করছে আমার সাথে নিয়ে। ওকে আমি একটা কথা বললাম যে চলে সরবি তো সোয়া নালে চাপিয়ে মেরে দেবো, কারণ এটা সিউড়ি, ঠিক আছে, আমাদের লোকাল, আর সিউড়ি মালিকেরই গাড়ি, ঠিক আছে। ভয় করলে কিছু হবে না, ঠিক আছে বন্ধুরা, চলো বেরিয়ে যায়। এখানে এখানে চাটা দোকান নাই এখানে কোথাও, ফাঁকা জায়গায় কিন্তু, চলো। আর অন্যান্য সময়ে কি হয় জানো তো বন্ধুরা, রোডে গাড়ি চালানো যায় না এই টাইমে,
আর এখন দেখতে পাচ্ছ রোড কিন্তু পুরো ফাঁকা। এবার চিন্তা লাগছে কোথাও নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে নাকি, ওটাই চিন্তা লাগছে আমাকে। তার কারণ যে এত রোড ফাঁকা কিন্তু জীবনে হয় না। দেখা যাক, চলো আগে যাই। বন্ধুরা যেটাও ভয় করলাম সেটাই হইলো। এই ব্রিজ হয়তো কোনো গাড়ি খারাপ হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য দেখলাম জাম লেগেছে কিরকম, ফুল জাম। সেই তো বলছে একটাও গাড়ি এখানে আসবে না এই টাইমে। এই টাইমে তো প্রচুর গাড়ি আসার কথা। দেখালাম জাম, এখন জামে পড়ে থাকি, কিছু করার নাই কিন্তু। আর আমার সামনে লেগে গেল ভারত বেঞ্চ উল্টো পাতি। ভারত বেঞ্চের পাতিসের কথা নামও দেখতে হচ্ছে, জগ লাগাও প্রচন্ড অসুবিধা কিন্তু, ঠিক আছে। আর এটা 11 নম্বর হাওড়ার গাড়ি বটে। ওর ব্যাক লাইট কিরকম ভাবে সেফটি দিয়েছে দেখতে হচ্ছে ভারত বেঞ্চের। গাড়িটা ওজন প্রায় 16 টন 500 এরকম ওজন বটে গাড়িটা। আর এই বন্ধুরা সব বাসের প্যাসেঞ্জার গুলো সব হেঁটে হেঁটে আসছে। আর এদের কাছ থেকে খবর পেলাম বুঝি দুটো গাড়ি ব্রেকডাউন, এইদিকে একটা ব্রেকডাউন হয়েছে, ওইদিকেও একটা ব্রেকডাউন হয়ে গেছে। ব্রিজের অবস্থা সত্যি অবস্থা খুব খারাপ আমাদের বীরভূমের হাল। এবার দেখা যাক বন্ধুরা কতক্ষণে পেরোচ্ছি আমি, ঠিক আছে। আর ভারত বেঞ্চ গাড়ি কিন্তু শোকিং মডেলিং গাড়ি বলা যেতে পারে, ঠিক আছে। গাড়িটা সেরকম আমাদের এদিকে চালু নাই, কিন্তু কেরালাতে প্রচুর চালু। এবার গাড়িটা আমি খারাপ চালিয়েছি, কিন্তু খারাপ বলবো না, আমি ভালোই গাড়ি, ঠিক আছে। কিন্তু এখনকার মার্কেটে 16 জায়গা তো চলবে না, আর 18 জায়গা। টাটা বলো লেন বলো 16 জায়গা চলবে না, 18 জায়গা। উড়িষ্যার 12 জায়গা আর এই 18 জায়গা, তাছাড়া তুমি মার্কেটে ব্যবসা করতে পারবে না কিন্তু, ঠিক আছে। আর সব থেকে প্রফিট হচ্ছে এখন উড়িষ্যার 12 জায়গাগুলো নিয়ে। তার কারণ কি বলতো, গাড়ি বসবে না, ছোট গাড়ি সবাই ভাড়া যাবে। আর এই তুমি 16 জায়গা 18 জায়গা নিয়ে নাও, মানে কেউ নিতে খুঁজবে না, এটাই হচ্ছে মেন সমস্যা, ঠিক আছে। তো দেখি বন্ধুরা কতক্ষণে জাম ছাড়ছে আবার। বন্ধুরা এখানে জামে দাঁড়িয়ে থেকে প্রায় 1.5 ঘন্টা প্লাস হয়ে গেল, এখনো জাম ছাড়ার নাম করে না, ঠিক আছে। তো কিসের জন্য জাম তো সেটাও বুঝতে পারছি না। সবাই বলছে গাড়ি ব্রেকডাউন হয়েছে ব্রেকডাউন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখি আমি ড্রোনটা উড়িয়ে দিই, ঠিক আছে। ড্রোনটা তো কাজে লাগাই কোনো সময়, তো দেখি ড্রোনের সাহায্যে দেখি কি কিরকম পজিশন হয়ে আছে। চলো। এইও ফাইনালি বন্ধুরা 2 ঘন্টা পরে এই ব্রিজ ঢুকবো বলছি, তাও এক সাইড ক্লিয়ার হয়েছে, এক সাইড এখনো গাড়ি পড়ে আছে। এর মনে হয় কি বলে ক্রাউন চলে গেছে, ঠিক আছে, সেই জন্য গাড়িটা ওখানে পড়েই আছে। আর গাড়িটা আছে বালি লোড, যতদূর সম্ভব ওভারলোডের বালি আছে, ওখানে জেলেই দেখতে পাবো, তাছাড়া কিন্তু দেখতে পাবো না। সেই জন্য ধরো গাড়িটাকে ট্রেনে করেও সরাইতে পারেনি বলে ওখানেই পড়ে আছে। আর ব্রিজের অবস্থা তো মনে খুবই খারাপ, ঠিক আছে। এই যে বন্ধুরা গাড়িটা পজিশন দেখলাম, ক্রাউন হ্যাঁ ক্রাউনই গেছে, ক্রাউন ভেঙেছে, কিছু করার নেই। কিন্তু গাড়িটা কিন্তু দুলছে, দেখলাও গাড়িটা তুমি নজর দাও, দেখো গাড়িটা দুলছে। ব্রিজ কিন্তু স্প্রিং এর হয়, ঠিক আছে, এই স্প্রিং এর মতন কিন্তু গাড়ি এখন দুলবে, কিছু করার নাই কিন্তু। আর এই ক্রাউন ভেঙে গেছে, এখন নিয়ে আসুক পানাগড় থেকে নিয়ে আসবে আর করবে, তবেই ধরলাবে জাম ছাড়বে, কিছু করার নাই। আর এই বিশ্বকর্মা করেই ফার্স্ট টিপ এসেছিল মনে হয়। আর গাড়িটা আছে ওভারলোডের, পেছনে লেখা আছে কন্টিনিউয়াল X2 টায়ার। ওভারলোডের জন্য ওই টায়ারই চাই, তাছাড়া কিন্তু হবে না, ঠিক আছে। আর এই অ্যাক্সেল খুলে গেছে, খুবই অবস্থা খারাপ। হ্যাঁ এইও দেখলাম ফুল বডি বালি লোড আছে, তা কেন ভাঙবে না। আর ব্রিজটা মানে দেখালাম কোনো যে বাঁধগুলো আছে ওগুলো ধরলাম উঁচু নামও হয়ে আছে, ঠিক আছে, ওগুলাতেই লেগে ভেঙে গেছে, ও টাইম থেকে গেছে ঝেড়ে টাইম থেকে যা ভেঙে গেছে কিন্তু, ঠিক আছে। এইগুলাতে দাম পারে তো কোনো অসুবিধা নাই, ডালা বডি 4 চাকাতে প্রচুর অসুবিধা, 4 চাকার সামনে প্রচুর অসুবিধা হবে।
এই ভিআইপি চাচাগুলো কিন্তু লেগে যাবে, ঠিক আছে, টেরা করে না পাই করলে। আর এইদিকে কত জাম আছে কে জানে, এই দিকেও মনে হয় কি বলে হাতমপুর থেকে যাবে, কিছু করার নাই। কিন্তু দেখালাম না পয়সা। আর ওই যে গাড়িটা ছিল ওইখানে সাইড করেছে, গাড়িটা তোমার দেখাচ্ছি আগে দিয়ে। আরে এই বন্ধুরা, একটা গাড়িকে এখানে টেনে এনে কোনো রকম সাইড করেছে। এটা হালকা হালকা লোডের গাড়ি, পাসিং মালে, সেই জন্য এখানে এখানে এনে সাইড করেছে। আর এগুলো সব ছাই লোড থাকে, তোমাদেরকে যে বললাম বক্তাসরে ছাই, এই গাড়িগুলোতে লোড থাকে। ঠিক আছে, ওখানে তোমাদেরকে যে ওভারলোডের গাড়িটা দেখাইলাম, তোমরা বলবে যে এখন ওভারলোড পেরোবে কি করে সিউড়ি টোলে, ঠিক আছে, কিন্তু ওরা সিউড়ি টোল যাবে না। তার এই ওই মিনি স্টিল বলে জায়গা আছে, ওখানে তোরা কাঁটা আছে, তো ওখানে বালিটা কেটে বিছিয়ে দিবি, হাফ বালি বিছিয়ে দিবি, হাফ বালি পাসিং মাল করে নিয়ে যাবে। আর এখন বর্তমানে সিউড়ি টোলে কোনো গাড়ি এন্ট্রি হয় না, কোনো এন্ট্রি বন্ধ আছে টোটালি, ঠিক আছে। আর এখন আমি দেখালাম ওখানে একদম পজিশনে পড়ে গেলাম, এইদিকে পুরো কিন্তু সিল হয়ে গেছে। যদি ব্রিজ কোনো রকম পেরোলাম তো এইদিকে দেখালাম 3-4টে লাইন, কোনো দিকে যাবার কিন্তু আয় পেছি না আমি। আর যা জাম লেগে গেছে আর পেরেছে, আমি ধরো তো কোনো রকম পেরিয়ে গেছি। এবার যারা খালি গাড়ি আছে এখান থেকে বেরোতেই মনে হয় রাত 12টা বেজে যাবে, এখানে একটা একটা করে গাড়ি ছাড়ছে। আর একটা গাড়ি পেরিতে সময় লাগছে প্রায় 2 থেকে 2.5 মিনিট। তাহলে কি করে এত অত গাড়ি পেরিতে জাম লাগবে, বুঝতে পারছো তো? ঠিক আছে, দেখি কতক্ষণ আবার জাম ছাড়ছে, কতক্ষণ পৌঁছে। এখনো কিন্তু খাবার খায়নি, কি বলবো আর, কতক্ষণ খেয়েছি। সেটাও ভয় করলাম, সেটাই হইলো। 90 লাগিয়ে বসে রয়েছে রাস্তায়, এই দেখালাম সব জামে লাগিয়ে দিয়েছে। আমি এখন ডাইন দিকে মারলাম, যা হবে দেখা যাবে, ঠিক আছে, ময়দানে যাই। এখন 50-100 টাকা তো মানে তো ভালো কথা, নাহলে এবার দাঁড়িয়ে যেতে হবে, নাহলে টপকে চলে যাবো, যা হবে পরে বোঝা হবে। সব গাড়ি দাঁড়িয়ে, দেখতে পেয়েছো? এসকে এসকে গুলো দাঁড়াবে, তার কারণে যত কলকাতা মাল তো সবাই জানে ভালো করে, ঠিক আছে, তো লোকালে মাল থাকে না। দেখি যাই বন্ধুরা কি হচ্ছে, দেখি বন্ধুরা। ওখান থেকে অনেক কষ্ট করে বেরিয়ে এলাম, ঠিক আছে। আমি যখন ডাইনে মারছিলাম, ক্যামেরাটা বন্ধ করলাম, ঠিক আছে, সামনেই দেখছি সব পুলিশগুলো চলে এসছে। ওই যে গাড়ি ব্যাগে দেয়, গাড়ি ব্যাগে দেয়, গাড়ি কোনো রকম মানে জিনিস সাইড করে নিয়ে বলছে এখন ছাড় বসে রাত 10টার পরে। আর এই 90টা লাগিয়েছে, বলছে কোথাও ব্রিজে কাজ চলছে নাকি, সেই জন্য লাগিয়েছে। আর এদিকে বলছে গোটাই পানাগড় টানাগড় গোটাই। আর আমি অত দূর যাবো না, পানাগড়ের পিছনে খালি করবো, ঠিক আছে। তাও ধরলাম কোনো মতো রাজি হচ্ছে না। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকি, তাও ধরো একটা পুলিশের সঙ্গে পরিচয় হয়। সে পুলিশটা আবার আমাদের ওই দিকেরই, ঠিক আছে। সে কয়লার চাকরি পেয়েছে বলো না, আমাদের ওই দিকে কিন্তু প্রচুর ছেলে কিন্তু চাকরি পেয়েছে কয়লাতে। মানে কয়লাতে মানে কিরকম, জমি দিয়েছে, জমির বদলে চাকরি পেয়েছে, নিয়ে ওরকম একটা ছেলের সঙ্গে পরিচয় হইলো, ঠিক আছে। সে বলছে আমাদের এইদিকেরই, ওটাই নিয়ে বললে করে যা হোক ছাড়লি আমাকে, নিয়ে যেছি। এখন বেজে গেলো বন্ধুরা বেলা 1টা, কি বলবো। ভাগ্য হলো মুড়িটা খেয়ে এসেছিলাম, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যেত। আর রোডের অবস্থা দেখলাম, রোড একদম পুরো কিন্তু ফাঁকা, কইও কুকুর নাই, এমন অবস্থা রোডের। একেই তো গাড়ি মার্কেট নাই, তার উপরে এই নন্ট্রি হ্যান ত্যান ঝামেলা প্রচুর, কি বলবি, এরকম করে চলছে। ফাইনালি বন্ধুরা খালি ফালি কমপ্লিট করে বেরিয়ে গেলাম, নিয়ে বাসটাকে দিয়ে দিলাম গাড়ি। এখন পেরোচ্ছে এই ইলাম বাজার, ইলাম বাজার, ও বাজার বলা আর যাবে না, ঠিক আছে, ইলাম বাজার। আর কিছুক্ষণের মধ্যে আমি জঙ্গল ঢুকবো। বন্ধুরা ওখানে ভিডিও করতে করতে ফোন চলে এসেছিল, ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, নিয়ে ফাঁকা জায়গায় এসে দাঁড়াইলাম। তা বন্ধুরা ফোনটা এসেছিল, তা কি বলবে, বুঝে বাপি ভাইয়ের আবার ফোন চুরি হয়ে গেছে। ফোনটা চুরি হয়েছে কোনা মোড়ে, ডানকুনি কোনা মোড়ে, ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্টে। ওখানে কি করেছে দেখতে পেলে 90 লাগাইছে না। এখন পুলিশে কিন্তু সব জায়গাতে 90 লাগাইছে, তার কারণ বলছে কোথাও জল বেড়েছে নদীতে, ইয়াই হয়েছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, কি বলবে, পয়সা তোলা ধান দানে সব জায়গাতে 90 লাগিয়ে দিয়েছে। এখন গাড়িওয়ালাদের কষ্ট নিয়ে রাস্তায় 90 লাগিয়ে দিয়েছে। বাপি ভাই কি করেছে, ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে। ওই ঘুমিয়ে পড়াতে কি বলছে, সামনে গাড়ি ফাড়ি লক করে দিয়েছে, ভেতর দিয়ে গাড়ি লক করেছে, কিন্তু কি করেছে, সামনে যে কাঁচ আছে না, ডালাবড়ি 2টো কাঁচ, আমাদের যেমন সিঙ্গেল কাঁচ না রামপাড়ায়, ডালাবড়ি 2টো কাঁচ, একটা কাঁচকে খুলেছে, গ্যাস মেরেছে, নিয়ে ফোন দুটোকেই বাইকে নিয়ে চলে গেছে। এইবার আগের বার তো একটা ফোন গেছে, এবার 2টো ফোনই গেছি। ড্রাইভার হেল্পার দুজনেরই ফোন নিয়ে নেছে। এখন কি করবে কে জানে। এখন বাপি ভাই আমাকে, বাপি ভাইয়ের মালিক সমীর ফোন করিলে এখনই, নিয়ে সব ঘটনা বললে, কি বলবো, কিছু করার নাই, চোখ দিয়ে পানি চলে আসছে, কি করবো। আর এখন কিছুদিন আগে বলছে 2.5 মাস হলছে ফোনটাও, ঠিক আছে, 2টো কিস্তি দিয়েছে এই মাত্র, ওই ফোনটা 40,000 টাকার দাম, তারপরে এই কেস। তাই আমি বললাম বাউন্স করে, তা বলছে আমার নামেও লইনি, একটা বন্ধুর নামে নিয়েছি, সেই বন্ধু বলছে আবার সিভিল খারাপ করবো না। কি বলবো বলো তো বন্ধুরা, এরকম পজিশন হয়ে গেল। আর এখন বাপি ভাইয়ের ফোন কেনার মতো সামর্থ্যও নাই। আর আমারও তো পজিশন খুব খারাপ দেখতে পেয়েছো বন্ধুরা, প্রচুর হাল খারাপ। আজকে বন্ধুরা সকাল থেকে আমার দিনটা খারাপ যাচ্ছে, প্রথমে ঝামেলা, তারপর ব্রিজে এসে জাম, তারপর আবার নো এন্ট্রি, দিনটাই খারাপ যাচ্ছে, কি বলবো। এরকম দিন কখনো হয় না, কি করবো, নসিব খারাপ থাকলে এরকম দিন হয়। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভালো থেকো, সুখে থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।